হ্যাঁ, কি বলবেন এখানকার যে যা পরিস্থিতি আপনি কিছুক্ষণ আগেও আমরা একদম থানার সামনেই রয়েছি। থানার জমিও কিন্তু সুরক্ষিত নেই, সেখান থেকেও মাটি চলে গেছে। কি বলবেন সেই পরিস্থিতি নিয়ে? থানার জমি সাধারণ মানুষের জমি জায়গা সমস্ত কিছুই ওরা নিয়ে নিয়েছে। এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আর আমরা চাইছি এরপরে আমাদের যিনি প্রার্থী হয়েছেন রেখা পাত্র, উনি জিতবেন। জিতবেন তো অবশ্যই 100% জিতবেন। তারপরে আমরা ওনাদের কাছে আমাদের দাবিগুলো রাখবো। আচ্ছা, এই যে একটা আন্দোলন যেটা মানে লিডেড বাই দ্য ওমেন, মেয়েরাই কিন্তু রাস্তায় বেরিয়েছে, পথে বেরিয়েছে এবং সারা মানে বাংলাকে একটা জায়গা দেখাচ্ছে যেখানে প্রতিবাদী মুখ রেখা পাত্র। কি বলবেন সেই বিষয়ে? রেখা পাত্র অবশ্যই প্রতিবাদী মুখ, তারপরেও আরও অনেকেই আছেন এখানে। সারা সন্দেশখালির মানুষ এখানে সবাই, মেয়েরা সবাই রাস্তায় নেমেছে, সবাই প্রতিবাদ করেছে। আমরাও ছিলাম, আমারই বাড়ির সামনে, আমার দোকানের সামনে এখানেই প্রতিবাদ হয়েছে, সেখানে আমিও ছিলাম। প্রতিবাদ হয়েছে, মানে অন্যায়ের প্রতিবাদ হয়েছে। আপনারা কতটা আশাবাদী যে এই যে রেখা পাত্র যদি নির্বাচনে জয়লাভ করে এবং যদি পার্লামেন্ট পর্যন্ত যায়, সেখানে কি আপনাদের যে দাবি দাওয়া বা আপনাদের যে কথা, যেটা এতদিন পর্যন্ত সেভাবে আগে মানে যে যারা ছিলেন বিদায়ী, তারা সেভাবে হয়তো আপনাদের সেই কথাবার্তা যেত না, এখানে আপনাদের আওয়াজ কণ্ঠ ওই পর্যন্ত যেত না, কতটা এখানে প্রতিধ্বনিত হবে কি মনে হয়? আমাদের তো আশা আছে যে যিনি আমাদের মানে লোকাল প্রার্থী হয়েছেন, ওনার কাছে আমাদের অনেকটাই আশা যে উনি আমাদের সমস্যার কথাগুলো পার্লামেন্টে যাক, উনি বলুক। কিন্তু এখন আশাটা আশাই, কতটা হবে সেটা পরে ভবিষ্যতে বলবে। কি মনে হচ্ছে নির্বাচনে কি হবে? নির্বাচনে 100% জিতবো। 100%?